ত্রিপুরেশ্বরী মায়ের কাছে সবার মঙ্গল কামনা করে আজ আমার এই ভিডিওটি শুরু করছি। তোমরা সবাই কেমন আছো? ভিডিওটা স্কিপ না করে পুরোটা সবাই দেখুন, খুব ভালো লাগবে। প্রতিবারের মতো বাড়িতে গেলেই মাকে দর্শন করতে হবে, সেজন্য এক সুন্দর অনুভূতি। মাকে দেখলে যেন স্নিগ্ধ শান্ত হয়ে যায় মনটি। আর যখন পুজোর সময় ঢাক বাজে তখন তো আর বলে লাভ নেই, কেমন যেন লাগে মনটা। যাই হোক, মা বাবা এবং আমার মেয়েকে নিয়ে আমরা সবাই ত্রিপুরেশ্বরী মাতার বাড়িতে গেছি পুজো দিতে। তো এই মাতার বাড়িতে সবথেকে প্রসিদ্ধ কি জানো? পেড়া। সেই পেড়ার স্বাদ আজ পর্যন্ত কেউ যেন নকল করতে পারেনি। এটাই যেন মায়ের আশীর্বাদ, তাই এতই স্বাদ। প্রতিদিন দেশ দেশান্তর থেকে বহু পুণ্যার্থীরা আসে মাকে দর্শন করতে। মাতার বাড়িতে একটি বিশালাকৃতি দিঘি আছে বা লেক আছে, যার নাম কল্যাণ সাগর, যেখানে বহু কচ্ছপ এবং মাছ আছে। আর সবাই ওদেরকে খাবার দেয়। আর মাঝে মাঝে দেখা যায় যে পুজো চলাকালীন কচ্ছপ ওই দিঘি থেকে উঠে অনেকগুলো সিঁড়ি বেয়ে মায়ের মন্দিরের সামনে চলে যায়। মায়ের কি লীলা, তাই না? যাই হোক, এবার আমাদের খুব সৌভাগ্য হলো যে মায়ের ভোগের প্রসাদ গ্রহণ করতে পারলাম। সবই মায়ের ইচ্ছা। দুপুর ঠিক 2টোয় মায়ের প্রসাদ পাওয়া যায়, সে যে এক অমৃত। যাই হোক, কিছু ফটোও তোমাদের সাথে শেয়ার করছি এবং ভিডিওটা আজ এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো। আর মায়ের ভোগের সময় পুরোহিত খুব সুন্দর একটি ধ্বনি দিয়ে সবাইকে প্রসাদ বিতরণ করছে। এত ভালো লেগেছে যখন ধ্বনিটা দিচ্ছিল, মানে কি বলবো। মায়ের প্রসাদের জন্য 100 টাকা করে আগে থেকে টিকিট কাটতে হয়, আর ঠিক 2টোয় মায়ের প্রসাদ বিতরণ শুরু হয়। আমি সবাইকে একটাই সাজেস্ট করব, পুজো দিতে এসে যেন মায়ের প্রসাদ গ্রহণ করে যায়। একটু টাইম নিয়ে বসতে হবে 2টো অবধি, তারপরে তো সেই সৌভাগ্য হবে মায়ের প্রসাদ গ্রহণ করার। তো যাই হোক, আজকে আমার ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন মায়ের আশীর্বাদে। টাটা।